ভাই এই মনস্টারটাকে কেউ আটকাও। এই যা করে চলেছে ফুটবলে, এই বিশেষ করে এই বিশ্বকাপে আমার মনে হয় সে যেটা করে চলেছে না কেউ করেছে আর না কেউ ভবিষ্যতে করতে পারবে। কালকে সুইডেনের বিপক্ষে যে ম্যাচটি হয়েছে 3-0-তে ফ্রান্স জয় করেছে, কিন্তু ম্যাচটিতে যে দুটো গোল করেছে এমবাপ্পে, ভাই দেখার মতো। তাকে মানে রাখা যাচ্ছে না, লিটারালি এই বিশ্বকাপে রাখা যাচ্ছে না। আপনি যদি এর আগের পারফরমেন্সের কথা বলুন রিয়েল মাদ্রিদ হয়ে, মানে তার কোনো পারফরমেন্স নেই। কিন্তু যখনই সে ফ্রান্সের জার্সিটা পরলো, যখনই সে ওয়ার্ল্ড কাপে এলো, তখনই একদম তাকে ভিন্ন দেখা। আর প্রতি বছর এটা হয়, সে যখনই ফ্রান্সের জার্সিটা পরে, সে যখনই ওয়ার্ল্ড কাপে ঢুকে যায়, তখনই তাকে আমরা অন্যরকম দেখতে পারি। আর এই দলটাতে আমি কার নাম করব না, মানে আপনি যেই নামটা, আপনি এর ফ্রন্ট ফোরটা দেখুন। কালকের ম্যাচে আমরা কি দেখেছি, ওলিসের একটা বিরাট বড় রোল ছিল। আর ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার হচ্ছে এই মাইকেল ওলিসে, আমাকে দারুণ লাগে। এখন ফুটবলের সব থেকে গ্রেটেস্ট যদি চান্স ক্রিয়েটার যদি কেউ থাকে, তাহলে এই হচ্ছে মাইকেল ওলিসে। আবার এই মাইকেল ওলিসের সামনে কে আসছে না, একটা কিলিয়ান এমবাপে বলে একটা ষাঁড়, মানে তাকে খোলা ছেড়ে দিয়েছে। এরপর সে যে চান্স ক্রিয়েটগুলো করছে, কিলিয়ান এমবাপ্পেকে যে বলগুলো দিচ্ছে, কিলিয়ান এমবাপ্পে সেগুলো গোলে কনসিড করছে। আর কালকে যেই চান্স ক্রিয়েটগুলো হয়েছে, মোটামুটি সুইডেন 6 থেকে 7খানা গোল খেত। যে চান্স ক্রিয়েটগুলো হয়েছে, পুরো ফুটবলটি মাইকেল ওলিসের আন্ডারে কন্ট্রোল হয়েছে। আর মাইকেল ওলিসের যে শটগুলো নিয়েছে, সে কিন্তু চান্সও পায়, একটা বাইসাইকেল মারে সে, সেটা দেখার মতো। ওটা যদি গোলে কনসিড হয়ে যেত, তাহলে আমার মনে হয় ফিফা ওয়ার্ল্ড কাপের এই বছর বিশ্বকাপের সব থেকে সেরা গোলটি হতো। আর এই ভাই ফ্রান্সের দলটা যেভাবে খেলছে, আমার তো মনে হচ্ছে এরা সুপার সোলজার সিরাম না খেয়ে এসছে মাঠে। আপনি কাকে বাদ দেবেন, কাকে আটকাবেন? আপনি যদি এমবাপ্পেকে আটকান, ওদিকে ডেম্বেলে আছে। আপনি যদি এমবাপ্পে ডেম্বেলেকে আটকান, তাহলে এদিকে মাইকেল ওলিসে আছে। আপনি যদি মাইকেল ওলিসেকেও আটকান, এদের তিনজনকেও আটকান, লেফট উইং থেকে আপনি বারকোলাকে দেখতে পাবেন। আর এই বারকোলা যখনই ফ্রান্স দলে নামছে, সে একটা অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে, কালকে সাবস্টিটিউট নয়, কালকে ডেজরি ডুয়ের জায়গায় ও খেলছিল প্রথম থেকে শুরু থেকে। তো যখনই তাকে নামিয়েছে, তখনই সে প্রতিটা ম্যাচে, দুটো ম্যাচে সে আমরা তাকে দেখতে পেয়েছি, আর দুটো ম্যাচেই তার গোল কন্ট্রিবিউট। সে গোল করেছে, কালকেও গোল করেছে। এই ইয়াং ছেলেটি দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে। আর কাকে আপনি বলবেন না, এই যে র্যাবিয়েটের কথা বলছিলাম, যে র্যাবিয়েটকে আপনি সারা বছর কোন ক্লাবের হয়ে খেলছে, কি খেলছে, আপনি কোনো কিছু জানতে পারবেন না। কিন্তু ফ্রান্সের জার্সিটা যখনই সে পরে নেয়, তখনই র্যাবিয়েটকে আমরা অন্যরকম দেখি। র্যাবিয়েট কালকে যেভাবে মিডফিল্ডটা কন্ট্রোল করেছে, ভাই দারুণ। এরপর ধরুন আপনি এমন ডিফেন্সিভ ফুটবল খেললেন, এদের চারজনকে আপনি আটকে দিলেন, বেঞ্চে যেগুলো বসে আছে না, তারপর সেই বেঞ্চে থাকা মনস্টারগুলো আসবে মাঠে, চেরকি থেকে আরম্ভ করে। ভাই এদিকে আটকানো ইম্পসিবল ব্যাপার। হ্যাঁ, তবে সুইডেনও কালকে পারলে 1 থেকে 2টো গোল দিতে পারতো। তাদেরও যেই চান্স ক্রিয়েট করেছিল, ইজ্যাক অনেক চান্স মিস করেছে। তো আমার মতে সুইডেন কিন্তু গোল দিতে পারতো। আর ফ্রান্সের ডিফেন্সে যদি কথা বলেন, উপমেগানো সে একটা দেওয়াল দাঁড় করিয়ে রেখে দিয়েছে তাকে। রাইট ব্যাকে কুন্ডে, সে একটা ভালো পারফরমেন্স করেছে। সে অ্যাজ এ ফুল ব্যাক হিসাবে সে ডিপ যাবে, আবার ডিপ থেকে নিচে আসবে, সে চান্স ক্রিয়েট করবে। মানে এগুলো তো আমরা দেখেই থাকি কুন্ডেকে। আবার সালিবা নামে একটা দেয়াল তাকে তুলে রেখে দিয়েছে। মানে এই টিমটা প্রপার যদি একটা ওয়ার্ল্ড কাপের বেস্ট 11 যদি বলা হয়, তাহলে এই দলটি আমি তো দেখতে পাচ্ছি। আর এই যে ফ্রান্স দলটা না, এই দলটা মিডফিল্ডের পর যদি নাম্বার 10 মাইকেল ওলিসেকেই আপনি দেখতে পাবেন, তো নাম্বার 10 এ পুরো খেলাটা কন্ট্রোল করে, গোল দেয় এমবাপ্পে, উসমান ডেম্বেলের রাইট উইংটা সামলায়, লেফট উইং আমরা বারকোলা না হলে ডেসডুয়েকে দেখি। কিন্তু এই যে নাম্বার 10 এর যে পজিশনটা, যেখানে সব থেকে বল পজিশন, সব থেকে বল আর কি আপনি পায়ে দেখতে পাবেন এই মাইকেল ওলিসের। আর এই মাইকেল ওলিসেই গোটা ফ্রান্স দলটাকে কন্ট্রিবিউট করে, মানে পুরো কন্ট্রোল করে আর কি খেলাটাকে। দেখুন ফ্রান্স দলটা শুধু হারাচ্ছে এরকম নয়, মানে তারা একটা বিপক্ষ দলকে পুরো ডিস্ট্রয় করে দিচ্ছে, মানে এমন তারা ফুটবল খেলছে তাদের বিরুদ্ধে। আর যদি আমরা মনস্টারটার কথায় আসি, কিলিয়ান এমবাপ্পের কথায়, তাহলে সে ইতিহাসের সব থেকে বেশি নকআউট গোল হয়ে গেছে তার নামে। সে এমন পারফরমেন্স করে চলেছে, তাদের যে ম্যানেজার কোচ, সে পর্যন্ত বাও ডাউন করছে। আর এই কোচটা কে জানেন, যে অলরেডি নিজের দেশকে ওয়ার্ল্ড কাপ দিয়ে বসে আছে, নিজে অ্যাজ এ কোচকে রিপ্রেজেন্ট করে না করে অ্যাজ এ প্লেয়ার হয়ে সে অলরেডি ফ্রান্সকে ওয়ার্ল্ড কাপ দিয়ে দিয়েছে অ্যাজ এ ক্যাপ্টেন হয়ে। সেই কোচটি তাকে স্যালুট জানাচ্ছে, তাকে রেসপেক্ট দিচ্ছে। একটা লিওনেল মেসির থেকে আর একটা গোল সে পিছনে আছে, সে এই বিশ্বকাপই তার রেকর্ড ভেঙে দেবে। এখনো তো সে 2-3টে ওয়ার্ল্ড কাপ খেলবে এমবাপ্পে, সে ওয়ার্ল্ড কাপের সব থেকে গ্রেটেস্ট অফ দ্য প্লেয়ার সে হতে চলেছে। আর সে যদি এই বছর ফ্রান্সকে ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দেয়, সে বিশ্বকাপের গ্রেটেস্ট অফ অল টাইম হয়ে যাবে। আর 18টা ওয়ার্ল্ড কাপ গেমে 18টি গোল এবং 5টি অ্যাসিস্ট,
হোয়াট আর স্ট্যাটস, মানে আপনি স্ট্যাটসটা দেখুন, মানে একে কিভাবে আপনি ডিফাইন করবেন। আমরা মাদ্রিদের হয়ে অনেক কথা বলেছি তাকে নিয়ে, অনেক কিছু, কিন্তু অ্যাজ এ একটা প্লেয়ার যখন বিশ্বকাপে পারফরমেন্স করে তো তাকে নিয়ে কিছু বলারই থাকে না, আপনি তাকে নিয়ে কি বলবেন। আর অবাক তো আমি সব থেকে কাল একটা জিনিসে হয়ে গেছি, শুধু জাস্ট একটা জিনিস দেখে। আপনি এদের স্ট্যাটসটা দেখুন, এই ফ্রান্স আর সুইডেনের ম্যাচের স্ট্যাটসটা দেখুন, মানে আপনি দেখুন 61% বল পজিশন ফ্রান্সের, তার মধ্যে 3.17 XG ফ্রান্সের, আর সুইডেনেরটা দেখুন 0.66, মানে 1 XG নয় তাদের। আচ্ছা, সুইডেনের পুরো ম্যাচে 8টা শট নিয়েছে সুইডেন, তার মধ্যে 3টে শট অন টার্গেট। আর ফ্রান্সেরটা দেখুন 25টা শট নিয়েছে তারা, মানে ভাবা যায়। আর ভাই এই টিমটার মধ্যে সব থেকে স্কেরি পার্ট হলো এদের লাইন আপটা। আপনি লাইন আপটা দেখুন, কাল যে লাইন আপটা নামিয়েছে তারা, আমি ডিফেন্স সেকশন থেকে শুরু করছি, আপনি শুধু ডিফেন্স সেকশনটা দেখুন। রাইট ব্যাকে আপনি কুন্ডেকে দেখতে পাবেন, সেন্টার ব্যাক দুটো উপমেকানো সালিবা, এরা তো এক একটা দেওয়াল ফ্রান্সের। আমি ডাইরেক্ট ফ্রন্ট ফোরে চলে আসবো, মিডফিল্ডের কথা বলছি না, চুয়ামেনি, র্যাবিওট, এরা তো আছেই, এদের তো কন্ট্রিবিউট তো ডিফেন্সিভ আমরা দেখি, কিন্তু আপনি ফ্রন্ট ফোরটা দেখুন ভাই, ডেমবেলে, ওলিসে, নাম্বার 10, বারকোলা, এমবাপে, এই চারজন প্রতিটা ম্যাচে আপনি গোল কন্ট্রিবিউট দেখতে পাবেন। কখনো দেখবেন ডেমবেলে গোল করছে, নালে অ্যাসিস্ট করছে, কখনো মাইকেল ওলিসে গোল করছে, নালে অ্যাসিস্ট করছে, না কখনো বারকোলা গোল করছে, কখনো এমবাপে তো করছে। তো এই যে চারজন, এই চারজন যে কি লেভেলের ফুটবলটা খেলে চলেছে, কি লেভেলের যে একটা, মানে যে কোনো টিমকে ডিস্ট্রয় করছে এই চারজন মিলে, মানে অবিশ্বাস্য ব্যাপার ভাই। এদিকে কে হারাবে আমার তো জানা নেই। যদি এই বছর ফ্রান্স ওয়ার্ল্ড কাপটা পায়, যদি এমবাপ্পে তার দেশকে ওয়ার্ল্ড কাপটা দেয়, তাহলে এখানে অবাকের কিছু ব্যাপার নেই, কারণ এই দলটা কতটা ভয়ঙ্কর গোটা বিশ্ব জেনে গেছে। আর এমন নয় যে আপনি যদি এমবাপ্পেকে দেখেন যে তার তো অলরেডি একটা ওয়ার্ল্ড কাপ আছে, কিন্তু তাকে দেখে মনে হবে না যে তার কাছে অলরেডি একটা ওয়ার্ল্ড কাপ পেয়ে বসে আছে, বা সে একটা অলরেডি ওয়ার্ল্ড কাপ একটা অ্যাচিভ করে বসে আছে। সে ভাই হিস্ট্রি ক্রিয়েট করতে যাচ্ছে, আর সে করেই চলেছে হিস্ট্রি পরপর। এর পরের ম্যাচ ফ্রান্সের প্যারাগুয়ের সাথে রাউন্ড অফ 16, এটা একটা মানে ফ্রেন্ডলি ম্যাচ আমি যাতে দেখতে পাচ্ছি। অনেকজন বলে না ভাই প্যারাগুয়ে তো জার্মানিকে হারিয়েছে, প্যারাগুয়ে, আরে ভাই কি বলছো তোমরা, ফ্রান্সের সাথে প্যারাগুয়ে, ওটা ফ্রেন্ডলি ম্যাচ হবে, মানে প্যারাগুয়ে চান্সই পাবে না। এই যে স্ট্যাটসটা আমি দেখালাম আজকে সুইডেনের ম্যাচটাই, ফ্রান্সের সাথে প্যারাগুয়ের ম্যাচটা যেদিন হবে সেদিন আমি আপনাকে এই জায়গাতে এইখানে এসে এই ভিডিওতে আমি স্ট্যাটস দেখাবো, আপনি অবাক হয়ে যাবেন। তো ভাই আমি তো দেখতে পাচ্ছি না এই দলটাকে আটকাবে কে বা এই দলটাকে হারাবে কে, এখনো পর্যন্ত কোনো দলকে আমি দেখতে পাচ্ছি না। মানে ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে যদি আমি দেখি এরকম দল ফ্রান্সের এখনো পর্যন্ত আসেনি, এই দলটা যেটা ক্রিয়েট করেছে তারা 2026-এ। তো বন্ধুরা, যদি আপনারা এতটা ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে দিন, এবং যদি আজকে আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম নতুন নতুন ফুটবল আপডেট ওয়ার্ল্ড কাপ সহ আপনারা সবার প্রথম এই চ্যানেলেই পাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা আপডেট নিয়ে।